আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে গরু মাংস নিয়েছি 1 কেজি, আর সঙ্গে এটা সাদা সাদা মতন পালান ছিল। তা এইটা আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন। আর প্রথমে আমি খুবই কম তেল দিয়েছি, আর প্রথমে আমি পেঁয়াজটা হাফ লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি গোস্ত আলু আজকে আমি অন্যভাবে রান্না করব। একদম প্লেনভাবে এইভাবে গোস্তর সঙ্গে কাঁচা আলুই দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন 10 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে আমি যে মিশ্রণটা দেব সেটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা জিরে মরিচ, এলাচ, দালচিনি, লবঙ্গ ও কাঁচা ঝাল একসঙ্গে বেটে, তেজপাতা একসঙ্গে বেটে আমি 5 মিনিট এটা কষানোর পরে আমি ওই বাটাটা দেব। কিন্তু এই রান্নাটা কিন্তু এত ভালো লাগবে, এত মজা লাগবে, খুব দুর্দান্ত ভালো লাগবে খেতে। একদম যারা মনে করেন যে আমি বেশি তেল মাংস খেতে ভালো লাগে না, অন্য রকমভাবে আমি খাবো, কিন্তু এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগবে। দেখেন, মশলাটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইভাবে এখন আমি 5-10 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি অল্প করে পানি দেব। এবারে আমি নুন আর হলুদটা দেবো, আর কোনো মশলা ব্যবহার করব না, এইভাবে এখন আমি আরও 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে একেবারে আমি পানি দেব। বন্ধুরা, আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে খুবই ভালো হয়। আমরা যে নতুন ইউটিউব চ্যানেলটাকে আমাদের যদি সবাই নূতন যারা না দেখেন, একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের ভিডিও ছাড়ার এনার্জিটা বাড়বে, ভিডিও করতেও আমাদের ভালো লাগবে। আমরা যে নতুন কন্টেন্ট আমাদের যে পেজটা, আমাদের এই পেজটা আমাদের যে ডেভেলপ হবে, সেই ডেভেলপটা হওয়ার জন্য আপনারা প্লিজ সাহায্য করবেন। এতটা কষ্টের ভিডিও করে ছেড়ে দিই। দেখেন আমার রান্নাটা, এই পানিটা মরলে আমি তারপরে পানি দেব। কি সুন্দর কালার চলে এসছে, অত কম তেল দিয়েছি তাও দেখেন কালারটা কত সুন্দর এসছে। এই মাংসের আলুটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। মাংসের সঙ্গে যে আলুটা দেওয়া হয়, এই আলুটা আর একদম ভাঙা মতন হয়ে যায়, এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আল্লাহ হাফেজ।